আমি হাসান সারা জীবন আপনার বিরোধী করে কবিতা বলেছি। আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন বিরোধী করে গেলাম। হুজুর আজকে আপনাকে নিয়ে কবিতা বলবো, আজকে আপনার সম্মানে কবিতা বলবো, আজকে আপনার সম্মানে কবিতা গাইবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মক্কার কুরাইশে জান দেবো, কবিতার মধ্যে নেই মক্কার কুরাইশে জান দেবো। ও যুবক, আল্লাহ নবী মুচকে মুচকে এসে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমাকে কি লাগবে না, আমি নবী আমার গায়েতে কি আসবে না, আমি নবী আমাকে কি লাগবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, যেমন আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না, চুলের সাথে আটা থাকে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হাসান মক্কা কুরাইশে জান দেবো, আপনাকে এমন করে বার করে দেবো, আপনাকে এমন করে বার করে আনবো। আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আপনাকে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চুল পড়ে গেলে আটাই, চুল তুললে আটা ওঠে না। ঝাড়বো কুরাইশ দে, আপনি কুরাইশ হলো, আপনাকে এমন করে বার করে নেবো, আপনাকে লাগতে দেবো না। বলবেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা উনি বলেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল ফিকা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার পিতা, তার পিতা এবং আমার সম্মান। ইন্না আবি, নিশ্চয় আমার পিতা, ওয়া ওয়ালিদাহু, এবং তার পিতা, এবং আমার সম্মান। লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল ফিকা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পিতা, তার পিতা, আমার সম্মান। সাহাবাদের বলছেন, তোমাদের থেকে নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। যদি বলা যাবে না, আমার পিতা, তার পিতা, আমার দাদু এবং আমার সম্মান, আমার নবীর সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। জোরে বলে এমনি আল্লাহ পাক ইজ্জত তো দেয়। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীকে বক্তৃতা এবং কবিতা দিয়ে মদিনা শরীফে ইস্তেকবাল জানিয়েছিলেন। কথার আওয়াজটা ছিল জোরে। আল্লাহর নবী ওফা শরীফের পরে সিদ্দিক আকবরের জামানা খলিফাতুল মুসলিমিন, খলিফা আউয়াল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম ছিল রিদ্দাত যুদ্ধ। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলেছিল, নবী পাককে চিঠি দিয়েছিল, দুজনে ভাগাভাগি করে চালায়। বলেন না, আমার নবী চিঠির উত্তর দিলেন কাজ্জাব, ওই হয়ে গেল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব। আমার নবী হলেন আখির নবী। লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো, যদি হতো ওমর ফারুক হতো। এই যদিটা ভেঙেছেন কে? বলে আমার নবী ভেঙে দিল যদি, আর যদি থাকবে না। তারপরেই বলে যে আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি, বা অন্য রিওয়ায়াতে এসে লা বা'দি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। বর্তমানে একটা দল আছে যাদের আকীদা এখনো নবী আসবে, ঈসা মাসিহ